যেটা আমাদের বিস্তারিত বেসিক নিয়ম সেটাই করি। প্রথমত যে সংখ্যাটার সাথে যোগ করার কথা বলছে সেই সংখ্যাটা নিশ্চয়ই ওইটা নিকটবর্তী, সেই সংখ্যাটারই আমরা পূর্ণবর্গ আকারটা দেখি, মানে কত দূর পর্যন্ত যায়, অর্থাৎ তার বর্গমূল করে দেখি। তাহলে এই 1500 বর্গমূল করলে আমরা ভাগ পদ্ধতিতে করলে সুবিধা হবে আমাদের কাজটা করা। তাহলে আমরা ডান দিক থেকে এই জোড় অঙ্কগুলো আমরা দাগ দিব সুবিধার জন্য, এরম না যে আমাকে দাগ দিতেই হবে। তো আমাদের এইখানে 15 আছে, ডান দিক থেকে দাগ দিব, কিন্তু আমাদের কাজ হবে বাম দিকে। 15 এমন একটা সংখ্যা, এখানে অঙ্ক আমরা লিখব, সংখ্যা লিখব যাতে সেই সংখ্যাটার বর্গ এর সমান অথবা ছোট হয়। যদি 3 নেই তাহলে 9 হবে, 4 নেই তাহলে 4 4 16। তাহলে যদি আমি দেখি 4 বসাই তাহলে তো 15 থেকে বেশি। 3 বসাই, 3 হলে 3-এর বর্গ অর্থাৎ 3 3 গুণ করলে 9 হয়ে যায়, বিয়োগ করলে 15 থেকে 9 বিয়োগ করলে 6। এই জোড় অঙ্কটা আমাকে নামাতে পারবো আমরা এখন 0 0। এখন এই যে 3 নিয়েছি, সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে 3 নিয়েছি তার দ্বিগুণ করে এখানে বসাতে হবে আমাকে, 3 দুগুণে 6। এখন এখানে একটা অঙ্ক নিব, যে অঙ্কটা এখানেও নিব, তাহলে কত নিব এটা আমাকে এইটা দেখে চিন্তা করতে হবে। যদি আমরা 9 নিই তাহলে 6 9 54, মানে 9 নিই তাহলে হয়ে যাবে 9 9 81, 6 9 54, 54 আর 8 62, মানে আমাদের 600 পার হয়ে যায়। তার মানে 8 দিয়ে দেখি, তাহলে 8 দিয়ে যদি আমরা দিই তাহলে হবে 8 8 64, 6 8 48, 48 আর 6 হচ্ছে 54, তাহলে 544। তাহলে এইখানে 8 নিই, 8 নিলে এখানেও 8 আর গুণ করে পাবো 544। এখন বিয়োগ করে কত আসবে, 6 9 থেকে 4 বিয়োগ 5 56। তাহলে এই 56 সংখ্যাটা আমাদের কি হচ্ছে, বেশি হচ্ছে 1500 থেকে। যেহেতু আমাকে বলেছে এর সাথে যোগ করতে হবে, তার মানে সংখ্যাটা নিশ্চয়ই এর থেকে বেশি। তাহলে এই যে আমরা পেয়েছি এর বর্গমূল করে কত, 38। এর পরের সংখ্যাটা কত, এর পরের সংখ্যাটা হচ্ছে 39। এখন 39-এর স্কোয়ার করে দেখি, বর্গ করলে কত হয়, 39 গুণ 39, 9 9 81 1, 3 9 27, 3 9 27, 27 54, 54 আর 8 62, 2 3 3 9 6 15, 1521। এখন আমাদের যেটা সংখ্যা ছিল সেটা হচ্ছে 1500, আর এর পরের যে পূর্ণবর্গ সংখ্যাটা সেটা হচ্ছে 1521। তাহলে 1500-এর সাথে কত যোগ করতে হবে, 1521 মাইনাস 15, মানে 21 যোগ করলে সেই সংখ্যাটা কত হবে, 1521, মানে আমাদের নাম্বার হচ্ছে